নমস্কার বন্ধুরা, মহাভারতের এক অন্যতম শ্রেষ্ঠ বীর, যাকে অনেকেই দুর্ভাগা বললেও তার পরাক্রম নিয়ে কোনো সন্দেহ ছিল না। তিনি হলেন অঙ্গরাজ কর্ণ। আর আজ আমরা কথা বলবো তার এক অবিস্মরণীয় অস্ত্রের মহিমা নিয়ে, বিজয় ধনু। বিজয় ধনুর সৃষ্টি ও কর্ণের হাতে আসা। বিশ্বাস করা হয় এই অলৌকিক ধনুকটি স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সৃষ্টি করেছিলেন দেবরাজ ইন্দ্রের জন্য। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় এই অপ্রতিরোধ্য ধনু এসে পৌঁছায় মহাবীর কর্ণের হাতে। কিছু পৌরাণিক মতানুসারে স্বয়ং পরশুরাম এই ধনু কর্ণকে প্রদান করেন যখন তিনি কর্ণের শিষ্যত্ব গ্রহণ করেন। আবার কিছু গল্প বলে দ্রৌপদী স্বয়ম্বরে কর্ণ এই ধনু লাভ করেন, যদিও তা তিনি ব্যবহার করেননি। বিজয় ধনুর মাহাত্ম্য। এই ধনু ছিল এক বিস্ময়কর সৃষ্টি। বলা হতো এর ছিল বজ্রসম শব্দ, যা যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের মনোবল ভেঙে দিতে পারত। বিজয় ধনু এতটাই শক্তিশালী ছিল যে অনেকে এটিকে অর্জুনের কিংবদন্তি গান্ডীব ধনুর সমকক্ষ বলে মনে করতেন। এই ধনুক হাতে থাকলে স্বয়ং দেবরাজ ইন্দ্র যুদ্ধে পরাজিত হতেন। এর প্রতিটি তীর ছিল অব্যর্থ, আর এর শক্তি ছিল অসীম। কর্ণের জীবনে বিজয় ধনুর ভূমিকা। কর্ণের জীবনে বিজয় ধনু কেবল একটি অস্ত্র ছিল না, এটি ছিল তাঁর প্রতিজ্ঞা, তাঁর শক্তি, আর তাঁর ভাগ্যরীতির এক অবিচ্ছেদ্য অংশ। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে, বিশেষ করে সপ্তদশ দিনে, যখন কর্ণ স্বয়ং অর্জুনের মুখোমুখি হন, এই ধনুই ছিল তাঁর প্রধান অস্ত্র। কর্ণের হাতে বিজয় ধনু তাঁর সমস্ত প্রতিকূলতাকে ছাপিয়ে এক অপ্রতিরোধ্য রূপ ধারণ করেছিল। পরাক্রম ও আত্মকথা। কর্ণের জীবন ছিল দুঃখ, ত্যাগ আর অসম্মানের এক দীর্ঘ কাহিনী। সূতপুত্র হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন কুন্তির জ্যেষ্ঠ পুত্র, সূর্যের বরপুত্র। তাঁর জীবনের প্রতিটি মুহূর্তে ছিল সংগ্রাম। আর এই সংগ্রামের মাঝেই বিজয় ধনু তাঁর শক্তি ও প্রতিজ্ঞার প্রতীক হয়ে উঠেছিল। এই ধনুকের পরাক্রম এতটাই ছিল যে বলা হয় এটি হাতে থাকলে কর্ণকে পরাজিত করা প্রায় অসম্ভব ছিল। মহাভারতের বিভিন্ন পর্বে এই ধনুর মাধ্যমে কর্ণের বহু বীরত্বের কাহিনী বর্ণিত আছে। কর্ণের বিজয় ধনু শুধুমাত্র একটি অস্ত্র ছিল না, এটি ছিল মহাভারতের এক কিংবদন্তি, যা আজও আমাদের কর্ণের বীরত্ব, তাঁর ত্যাগ এবং তাঁর অপ্রতিরোধ্য শক্তির কথা মনে করিয়ে দেয়। এই স্ক্রিপ্টটি আপনার ভিডিওর জন্য উপযুক্ত হবে বলে আশা করি। আপনার যদি আরও কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, আমাকে জানাতে পারেন।